নমস্কার, আপনাদের সবাইকে কেটিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় শানুদা কুমার। কেমন আছেন দাদা? আপনাকে একটু প্রথমে যে কলকাতায় কতদিন পর খুব খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। কলকাতায় কতদিন পরে আসে কাজের সূত্রে এরকম রিয়েলিটি শো? অনেক অনেক বছর পরে এলাম কলকাতায় এবং মানে আমি তো আসতেই থাকি, বাট সারেগামাপাতে অনেক দিন বাদে এলাম। সারেগামাপার সাথে তো আপনার অনেক একটু মধুর সম্পর্ক বরাবরই, হিন্দি হোক বাংলা হোক। কি কি চেঞ্জেস দেখতে পান প্রত্যেক বছর যখন আসেন? বহু বছর বাদে প্রত্যেক বছর পার্টিসিপেন্টটা বেটার থেকে বেটার হতে যাচ্ছে। এবারেও দেখলাম যে পার্টিসিপেন্ট যারা আছে তারা খুবই ট্যালেন্টেড এবং তারা খুব ভালো পারফরমেন্স করছে। আমি যতটুকু বসে শুনলাম তাতে করে আমার অনেকগুলো সিঙ্গারকে, আমি পার্টিকুলার কারণ নাম বলবো না, অনেকগুলো সিঙ্গার আছে যারা বম্বে গিয়ে গাইবার মতো কোয়ালিটি রাখে। ভবিষ্যতে আপনার সাথে কি কাজ করার সুযোগ হবে তাদের? 100 বার। আমি তো নতুনদের নিয়ে সবসময় কাজ করি। এবারও যদি নতুন কোনো কেউ যদি আমার সঙ্গে গান গাইতে চায় তো আমি নিশ্চয়ই তাকে না করবো না, কারণ আমি সবসময় নতুনদেরকে সাপোর্ট করি, ওদেরকে উৎসাহ দিই যে তোমরা যদি আমার সাপোর্ট পেলে যদি তোমরা নাম করতে পারো তাহলে করো। আপনিও তো এই কলকাতা থেকেই শেখা চর্চা শুরু হয়েছিল এক সময়, মানে অনেক কিছু পেয়েছেন কলকাতা থেকে। যখন ফিরে আসেন কলকাতায়, কোন জিনিসটা নস্টালজিয়ার মতন আপনাকে আঁকড়ে ধরে? কলকাতার প্রত্যেকটা জিনিসই আমার ভালো লাগে, এটা তো বললে হবে না যে আমরা যেখানেই যাই, যে প্রান্তেই যাই, কলকাতায় যখনই ফিরে আসি তার একটা মজাই অন্যরকম হয়। বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া, অ্যাটমসফিয়ার, টোটালি একটা অন্য রকমের প্রাণ কলকাতার বুকে। মানে ঘুরে ফিরে আসছে রিয়েলিটি শো থেকে মানুষজন হারিয়েও যায় অনেক, তাদেরকে নিয়ে আপনার মন্তব্য কি থাকে? হারিয়ে যায় কেন? অ্যাকচুয়ালি কি হয় কি, এখান থেকে বেরোবার পরে তাদের কি ফিউচার, সেটা হচ্ছে ফিউচার। এখান থেকে বেরোবার পরেই যখনই ওরা নেম ফেম এসব পেয়ে যায়, যখনই যেতে দাও, চলে যাও। নেম ফেম পেয়ে যাওয়ার পরে সেটাকে কন্ট্রোল করা বা ডাইজেস্ট করা, সেটা হচ্ছে সব থেকে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় যারা ফেল করে যায় তারা হারিয়ে যায়, সেই পরীক্ষায় যারা পাস করে যায় তারা থেকে যায়। থাকার পরিমাণটা খুবই কম। দেখো, আমরা মন দিয়ে কাজ করেছি, দিল থেকে কাজ করেছি, হৃদয় থেকে কাজ করেছি, আর মা বাবাকে শ্রদ্ধা করেছি, বড়দের সম্মান করেছি, অনেক কিছু কাজ করে এর মধ্যে। এবং যার জন্যে যে কাজগুলো করেছি সেগুলো একটা, তার মধ্যেও একটা মনুষ্যত্ব রয়েছে। এবং যতদিন এটা থাকবে ততদিন পর্যন্ত আমি মানুষের মধ্যে থাকবো। যে সমস্ত ধরনের লিরিক্স, যে সমস্ত ধরনের কম্পোজিশন, যে সমস্ত ধরনের অ্যাটমসফিয়ার পেয়েছি, সেটা এই মুহূর্তে পাওয়া খুব মুশকিল। কেননা সোসাইটি একদম হ্যাজ বিন চেঞ্জড। তো কিছু করার নেই। থ্যাংক ইউ।